আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আমি এখন আছি ভারতের মধ্যপ্রদেশে। অসাধারণ সুন্দর একটি জায়গা আর ঠিক ততটাই ইতিহাসে ভরা। চলুন আজকে আমরা এই মধ্যপ্রদেশের গল্পটা একটু কাছ থেকে জানার চেষ্টা করি। মধ্যপ্রদেশে মানুষের বসবাসের ইতিহাস কিন্তু শুরু হয়েছিল অনেক আগেই, প্রাগৈতিহাসিক যুগ থেকে। ভীমবেটকার গুহাচিত্রগুলো প্রায় ৩০,০০০ বছরের পুরনো, যা আজও আমাদের সেই সময়ের জীবনের গল্প শোনায়। মৌর্য সাম্রাজ্যের সময় উজ্জয়িনী ছিল একটি গুরুত্বপূর্ণ শহর, আর সম্রাট অশোক এখান থেকেই বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। সাঞ্চি স্তূপ আজও সেই ইতিহাসের এক অনন্য নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে। এরপর গুপ্ত সাম্রাজ্যের সময় এই অঞ্চল ছিল জ্ঞান আর সংস্কৃতির কেন্দ্র। পরে চন্দেলা রাজারা তৈরি করেন খাজুরাহোর অসাধারণ মন্দিরগুলো, আর গোয়ালিয়র দুর্গ হয়ে ওঠে এক শক্তিশালী সামরিক কেন্দ্র। তারপর 1800 শতকে এখানে মারাঠা সাম্রাজ্যের প্রভাব বাড়তে থাকে, আর সময়ের সাথে সাথে এই অঞ্চল ধীরে ধীরে এক নতুন রাজনৈতিক পরিবর্তনের দিকে এগিয়ে যায়। এরপর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চল দখল করে নেয়, আর তখন এটি সেন্ট্রাল প্রভিন্সেস নামে পরিচিত ছিল, যা ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে। তো বন্ধুরা, এই ছিল মধ্যপ্রদেশের ইতিহাসের এক ঝলক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো জায়গার গল্প নিয়ে।